আরে একটু নাড়াও, আল্লাহর কথা কও, আল্লাহু আকবার। জবানটাকে একটু নাড়াও, আল্লাহু আকবার। দেখো যারা বুবা কথা বলতে পারে না, বুবা যারা কথা বলতে পারে না, মাকে মা বলে ডাকতে পারে না, বাবাকে বাবা বলে ডাকতে পারে না, বিবির সাথে বইসা 2 মিনিট ভালোবাসার গল্প করবে সেটা সে পারে না। কিন্তু আল্লাহ তোমাকে জবান দিয়েছে, জবান। আল্লাহ নিজেই কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, তুমি কি জানো এই জবান কত দামি জানোনি? জবানটা ছোট্ট হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিরমুন সগীরুন, দেখতে কিন্তু ছোট, জুরমুন কাবিরুন, কিন্তু এটা যদি পাপ করে তাহলে এটার পাপ অনেক বড় হতে পারে। এই জন্য রব্বুল আলামিন এটাকে সংরক্ষণের জন্য দাঁত দিয়া অর্থাৎ কেচি গেট লাগাইছেন। দাঁত হলো কেচি গেট, কেচি গেট লাগানোর পরে আবার পর্দা দিছেন, ঠোঁটগুলো হলো পর্দা। এটাকে ব্যবহার করতে যেন তেন জায়গায় ব্যবহার করো না, এটাকে হেফাজত করো। আল্লাহর কুদরতের কথা বলো, ইসলামের কথা বলো, আল্লাহর কুদরতের কথা বলো। একটা সুবহানাল্লাহ যদি তুমি বলো, বলে এই সুবহানাল্লাহ, জান্নাত হলো একটা খালি ময়দান, তুমি সুবহানাল্লাহ বলবা আর একটা গাছ হয়ে যাবে। আজকে একটা হাদিসে পাকের মধ্যে পড়তেছিলাম, জান্নাতকে যদি তুমি সাজাইতে চাও তাহলে তোমার জবানটাকে একটু নাড়াচাড়া করো। কি শব্দ দিয়ে নাড়াচাড়া করব? হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কয়েকটা শব্দ যদি তুমি পড়তে থাকো তাহলে জান্নাতের ভিতরে তোমার জন্য বাগান হবে, ঘর হবে, কত আলিশান মাকান তোমার জন্য জান্নাতে হইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য জবানটাকে, শরীরের এনার্জিটাকে আমি যখন সরকারকে দিয়ে দিলাম, গভর্নমেন্টকে দিয়ে দিলাম, তখন সরকার আমাকে কি করে 60 বছর পরে যখন আমি আমার এনার্জিটাকে, আমার জবানটাকে তার কাজে ব্যবহার করতে পারবো না, তখন আমাকে অপারগ ধরে, আমাকে মাজুর ধরে, আমাকে পেনশন দিয়া বসায় দেয়। তুমি তোমার যৌবনটাকে আমাকে দিয়েছ, এবার তুমি বুড়া অবস্থায় আমার পক্ষ থেকে তুমি হাদিয়া নিয়া তুমি চলতে থাকো। কথা বলেন ঠিক না বেঠিক? মেরে ভাই, আল্লাহ তো